আসসালামু আলাইকুম সবাইকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। তো এখন বাজতেছে রাত 9টা। তো আমি আছি কুয়ালালামপুরের বুকিং বিন্তাঙে। দেখুন লোকজন হচ্ছে কাজ থেকে আসতেছে। তো আসলে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটা করতেছি। বর্তমানে মালয়েশিয়া সম্পর্কে আসলে তথ্য খালি ইউটিউবে সবাই খুঁজতেছে, আসলে সঠিক তথ্য অনেকেই পাইতেছে না, বা অনেকে হচ্ছে যাই মানে কনফিউশনে আছে আর কি বিষয়গুলো নিয়ে। তো একটা ভাই কমেন্ট করছে, আমি এই আগে দুটো ভিডিও দিছি মালয়েশিয়া আপডেটের। তো একটা ভাই কমেন্ট করছে যে ভাইয়া সব কিছু ঠিক থাকা সত্ত্বেও শুধুমাত্র টিকিটের কারণে আমি মালয়েশিয়াতে যেতে পারলাম না। উনি মনে হয় ভিডিওটা দেখতেছে। ওনার হতাশা হচ্ছে যাই সব ঠিক থাকার পরেও শুধুমাত্র টিকিটের কারণে উনি মালয়েশিয়াতে আসতে পারে নাই। তবে এটার কারণ হচ্ছে, আসলে আমি যেটা বলবো এটা হচ্ছে যাই যে এজেন্সির মাধ্যমে ওরা হচ্ছে যাই বিষয়টা প্রসেস করছে, ওরা যদি আগে থেকে টিকিটটা কাইটে রাখতো অথবা আগে থেকে একটু ইম্পর্টেন্স দিত, তাহলে হচ্ছে যাই এই লোকটা বা যারা হচ্ছে যাই যেই সকল লোকগুলো আসতে পারে না মালয়েশিয়াতে তারা আসতে পারতো। কারণ হচ্ছে মালয়েশিয়া সরকার যে ঘোষণাটা দিছে এটা তো বেশ কিছুদিন আগেই দিছে। তো অবশ্যই হচ্ছে যাই যদি ওই রকমভাবে যেহেতু অলরেডি ঘোষণা দিছে, টাইম দিছে, এর আগে যদি টিকিটগুলো কাটতো তাহলে যারা হচ্ছে যে আসতে পারে না তারা আসতে পারতো। তো এখন এরকম শুধু একটা ভাই না, অনেক হাজার হাজার মানুষ হচ্ছে যে টাকা দিয়া এখন মানে এই প্রতারণার শিকার আর কি। তবে আমার যেটা মানে ও মতামত আর কি, এখন আপনারা হচ্ছে যারা আসতে পারেন নাই আর কি 31শে মেতে যে লাস্ট ডেটটা ছিল, তারা হচ্ছে যে অপেক্ষা করুন। কারণ হচ্ছে যে মালয়েশিয়াতে বাংলাদেশি নিযুক্ত যে হাই কমিশনার উনি অলরেডি জানে বিষয়গুলো, যে লোকজন আসতে পারে না সব কিছু ঠিক থাকার পরেও শুধুমাত্র টিকিটের কারণে, বা বাংলাদেশের যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও জানে বিষয়গুলো। তো অনেক লোক এই সব লোক হচ্ছে ঋণের জালে আটকে আছে এখন। তো আপনারা হচ্ছে যাই অপেক্ষা করুন, দেখুন আমাদের যেই বাংলাদেশ হাই কমিশনার যে বলছে উনি অবহিত করবে বা আলোচনা করবে। এরপরে হচ্ছে যাই যদি কোনো সুখবর থাকে অবশ্যই আমরা আপডেট ফেলে আপনাদেরকে সঠিক তথ্য এই চ্যানেলটির মাধ্যমে মালয়েশিয়া থেকে দিব ইনশাল্লাহ। আর বাস্তবতা আসলেই কঠিন। আপনারা হচ্ছে যাই যারা হচ্ছে যাই আসবেন, এই আসার আগে হচ্ছে আপনার পুরো লাইফটা মানে জাহান্নামের মতো, এই একবারে মানে পুরো প্রসেসটা আপনার মানে হয়রানি আর হয়রানি। এখানে আসার পরে আপনি অন্য একটা মানে জগতে চলে যাবেন, আপনার পুরো লাইফটাই হয়ে যাবে অন্য মানুষের হাতে। তো এখানে ওই বাংলাদেশে আপনি একটা মানে স্ট্রাগল ফেস করতেছেন, মালয়েশিয়াতে আসার পরে বাস্তবতাটা খুবই কঠিন। এখানে আসার পরে আরেকটা স্ট্রাগল, কারণ হচ্ছে যাই যারা মানে যদি কোম্পানিতে সঠিকভাবে আসেন বা কোম্পানির লোক লাগে বা যদি আনে তাহলে ওকে, সমস্যা নাই, তাহলে কাজ দিলে ওকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি আপনাকে আনার পরে আবার কাজ দিতে না পারে তাহলে হচ্ছে যাই আবার আরেকটা প্রবলেম। তো এখানে আসার পরে আপনি আবার আরেকটা মানে স্ট্রাগলে পড়বেন আর কি, আরেকটা কঠিন পরিস্থিতিতে পড়বেন। হয়তো এমন আছে অনেকে হচ্ছে যাই এগুলো সহ্য করতে না পারে, অনেকে হচ্ছে যাই দেশে চলে যায়। এখন বিষয়টা হচ্ছে যাই এই আমার ভিডিওগুলোর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে। তো একটা ভাই ওই দিন কমেন্ট করছে যে ভাই আমি দেশে চলে যাব, আমার কোম্পানির কাজ ভালো লাগতেছে না, যে কাজে দিব বলছিল ওই কাজটা এখন আমাদের কী অবস্থা মালয়েশিয়াতে। কিছু কিছু লোক আছে মানে হচ্ছে যে বাইক এই সকল ইয়েগুলো এমনভাবে মানে চালায়। যাই হোক, তো একটা ভাই যে কমেন্ট করছিল যে ভাই আমি যে কাজে আসছিলাম কোম্পানি আমাকে ওই কাজ দেয় না, এখন তো আমি দেশে চলে যেতে চাই, কোম্পানি কি আমাকে পাসপোর্ট দিবে? তো উনি আসছে 2 মাস হয়েছে, এখন হচ্ছে যে উনি দেশে চলে যাইতে চায়। দেখুন আপনারা আসার আগে একটা আপনাদের মানে কি বলবো মানে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আপনারা আসেন, এরপরে এখানে আসার পরে আরেকটা কঠিন পরিস্থিতি। তো মানে কি বলবো, তো যারাই হচ্ছে আপনি মালয়েশিয়াতে আসেন বা যেখানে যান না কেন, আমি সবসময় বলি আপনারা হচ্ছে অ্যাটলিস্ট একটু কাজ শিখে আসবেন, যে কোনো কাজ আপনি শিখে যাবেন। আর হচ্ছে ভাষাটা যেমন ইংলিশটা একটু বেসিক শিখে আসবেন, তাহলে হচ্ছে আপনি অ্যাটলিস্ট একটা কাজ খুঁজতে পারবেন যদি কাজও না থাকে।
তো আমি চেষ্টা করি সবসময় এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্য আপডেট দেওয়ার জন্য, আমার বাস্তব অভিজ্ঞতাগুলো এবং আমি কি কি সমস্যা ফেস করছি মালয়েশিয়া আসতে, মালয়েশিয়ার দীর্ঘ এক্সপিরিয়েন্সগুলোই শেয়ার করি এই চ্যানেলটির মাধ্যমে। তো অবশ্যই আশা করি পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং কি আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন, আমি মালয়েশিয়া থেকে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।